সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তার মধ্যে ডাটা প্রোটেকশন অ্যাক্টের মূল যেই ইস্যু ছিল, যে আপনি জানেন যে বাংলাদেশে বা এখন এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, তো তাদের সাথে কিছু এই যারা মেটা অ্যালফাবেট এদের সাথে কিছু কিছু বিষয় নিয়ে তারা এই ডাটা প্রোটেকশন লয়ের কিছু কিছু বিষয় নিয়ে তারা তাদের কনসার্ন রেজ করেছিল। তাদের কনসার্নকে অ্যাড্রেস করার জন্য দুটো জিনিস করা হয়েছে। একটা হচ্ছে যে ডাটা লোকালাইজেশনের আগে ছিল যে ডাটাটা সত্যিকার অর্থে বাংলাদেশেই এটা রাখার কথা ছিল, তো সেই জায়গাটায় চেঞ্জ এসে যে ডাটা লোকালাইজেশন যে জিনিসটা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। তো আপনি শুধুমাত্র আগে সকল ডেটার একটি সিঙ্ক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এইটা মানে এই জায়গাটায় শুধুমাত্র আপনি বাংলাদেশে আপনার একটা এটা রাখার বিধান রাখা হয়েছে, এটার একটা কপি, রিয়েল টাইম কপি এটা রাখার একটা বিধান করা হয়েছে। আর পার্সোনাল ডাটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে। আর আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা এখন অর্থদণ্ডের বিধান শুধুমাত্র থাকবে। এর ফলে আমরা আশা করছি যে বাংলাদেশে আরও বিদেশি ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে এই সমস্ত ডেটার ক্ষেত্রে বা অন্যান্য আরও ক্লাউডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা আরও কিছু ইনভেস্টমেন্ট দেখতে পারবো, আরও বেশি ইনভেস্টমেন্ট, এবং এটা আরও ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করবে। আজকে শিল্পকলা একাডেমির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আগে শিল্পকলা একাডেমির ডিপার্টমেন্টের সংখ্যা কম ছিল, এখন এটা বাড়ানো হয়েছে। এখন 9টা ডিপার্টমেন্ট থাকবে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে নতুন বিধান এসছে। আমি একটু সেটা হচ্ছে যে এটাই অনেকগুলো ধারায় সংশোধন হয়েছে। এটা 8টি নতুন বিভাগ, মোট 9টি বিভাগ এসছে। একটা হচ্ছে প্রশাসন ও অর্থ, থিয়েটারের জন্য আলাদা বিভাগ, চলচ্চিত্রের জন্য আলাদা বিভাগ, আলোকচিত্রের জন্য আলাদা, নৃত্য পারফর্মিং আর্টের জন্য আলাদা বিভাগ, গবেষণা ও প্রকাশনা ও নিউ মিডিয়ার জন্য একটা আলাদা বিভাগ, আর একটা হচ্ছে যে কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনার জন্য আলাদা বিভাগ, সঙ্গীতের জন্য আলাদা এবং চারুকলার জন্য আলাদা। এই 9টি। আরেকটা বিধান এসছে, সেটা হচ্ছে যে আগে সরকার কর্তৃক, আপনারা জানেন যে শিল্পকলা একাডেমির যে বোর্ড আছে সেখানে এখন সরকার আমাদের যা নৃগোষ্ঠী যারা আছেন তাদের মধ্যে থেকে একজনকে নিয়োগ করতে পারবেন। এইটার একটা বিধান রাখা হচ্ছে যাতে তাদের একটা রিপ্রেজেন্টেশন এখানে থাকে। এটা আমরা মনে করছি যে এটা আরো মানে বাংলাদেশের যে কালচারাল ডাইভার্সিটি এটা আরো বাড়াবে এবং ইনক্লুশনটা আরো বাড়াবে। বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর নীতিগত চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। এটা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আগে যেটা ছিল সেটা সেই 1959 সালের একটা ল, সেটার খুবই যেটা ছিল যে এক্সট্রাকটিভ, মানে আপনি আমাদের যে বনশিল্প যে বনজ যেগুলো সম্পদ ছিল সেগুলোকে কিভাবে এক্সট্রাকশন করে আপনি আরও এটা থেকে আয় বৃদ্ধি করা যায়, সরকারের এই চিন্তাটা ছিল আগে পাকিস্তানি আমলে বা তারও পরবর্তীতে। এখন এখান থেকে সরে এসছে, আপনি ইয়েটা তো করা হবেই, আমরা অবশ্যই বনজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করব, বাট এটা যাতে পরিবেশকে রক্ষা করে, পরিবেশের ডাইভার্সিটি যেন আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ না করি, কোনো অ্যাগ্রেসিভ প্রজাতির লাগিয়ে যেন এটা না করা হয়। এই বিষয়ে আজকের এই লটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এটার আজকে নীতিগত অনুমোদন হয়েছে।